নবী মুহতারম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সকল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের এক কিতাব দান করেছেন। ওই কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ। এই কালামুল্লাহতে রয়েছে সমস্ত পৃথিবীর মানব জাতির জন্য হিদায়াত। ওই কালামুল্লাহকে পড়ে পড়ে এক ধরনের মানুষ সায়েন্টিস্ট হচ্ছে। আমরা কালামুল্লাহ পড়ে পড়ে কিছু মোল্লা মৌলবীরা তাবিজ লিখছি। কালামুল্লাহ পড়ে পড়ে কিছু মানুষকে বিভ্রান্ত করছে। আল্লাহ পাকের এই কালামকে যদি আমরা সুন্দরভাবে আল্লাহ পাকের কালামকে রসুল পাকের দেওয়া মেসেজ মোতাবেক যদি এই কালামুল্লাহকে পড়ি, এই কালামুল্লাহকে বুঝি, তাহলে আমরা কোনো দুশ্মনের পিছে সমালোচনা করতে হবে না, আমাদেরকে কোনো দুশ্মন ধ্বংস করতে পারবে না। একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে যদি আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের ওই পথ ওই মতে অনুসরণ করে যদি রসুল পাকের মেসেজকে সমাজে ফরওয়ার্ড করতে গিয়ে যদি এই কোরআনের আসল তত্ত্ব মানুষের সামনে তুলে ধরি, আমরা তো মনে করি আমাদের বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়লেই যথেষ্ট না, হবে না। মুসলমানদের বাচ্চাদের এক হাতে আল্লাহর কোরআন হতে হবে, দ্বিতীয় হাতে কম্পিউটার হতে হবে। ওই কম্পিউটার দিয়ে আল্লাহর কোরআনকে রিচার্জ করে করে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর দায়িত্ব হচ্ছে প্রত্যেক মুসলমান মুমিনদের, প্রত্যেক মুসলমানের বাচ্চাদের। আপনারা মনে করবেন না আমার ছেলে যদি ইংলিশ বলতে পারে না হয়তো হে স্মার্ট নয়, ঠিক আছে না? মানুষ সেটাই মনে করে। আমিও চাই যে আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াই। আলিম ওলামারা এখন বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, আর গরিবের বাচ্চাদেরকে মাদ্রাসায় দাখিল করিয়ে দেওয়া হচ্ছে। কারণ কি? এগুলো গোপন তত্ত্ব বলার দরকার। আমরা সবাই মিলে যদি দ্বীনি শিক্ষার উপরে নজর না দেই, ওই দ্বীনি শিক্ষাকে যদি গুরুত্ব না দেই, তাহলে মিসকিনের মাধ্যমে দ্বীনে ইসলামের কোনো আলা দরজা হাসিল হবে না। ওই মিসকিনের সাথে একজন আমিরের ছেলে, একজন দৌলতওয়ালার ছেলেও মাদ্রাসার চাটাইতে বসে মাদ্রাসার দস্তারখানাতে 12 বছর সে মেহনত করে খাবে। 12 বছর যে ইলিমগুলো হাসিল করবে, ওই ইলিম দিয়ে মানুষকে হিদায়াতের নূর দেখাইতে পারবে। কিন্তু যদি দ্বীনে ইসলামের ইলিমকে মানুষ পিছে ছেড়ে দিয়ে শুধু ইংরেজি নিয়ে, বিজ্ঞান নিয়ে, সায়েন্স নিয়ে ঘোরাফেরা করে, ওই সমাজ এইভাবেই ধ্বংস হবে। সমাজের মধ্যে আমরা মনে করি সাধারণত ইসলামের মধ্যে আমরা মনে করি একজন হুজুর আছে, ওনার কাজ জানাজা পড়া, ওনার কাজ বিয়ের খুতবা পড়া, ওনার কাজ মসজিদের 5 ওয়াক্ত আজান নামাজ। এগুলোই আমাদের জেনারেলি সবাই মনে করেন যে ইমামের কাজ এতটুক না। একজন ইমাম এক মহল্লাতে ইমাম হিসাবে দায়িত্ব নেওয়ার পরে ওই ইমাম ওই মহল্লাতে ইমাম নয়, গোটা মহল্লাবাসীর জন্য হাকিম, গোটা মহল্লাবাসীর জন্য হাকিম, জজ হিসাবে ওনাকে সম্মান দিতে হবে। যেই মহল্লাবাসী ইমামকে জজ হিসাবে সম্মান দিবে, ওই ইমাম যদি জজ হিসাবে সম্মান নিয়ে মানুষকে ওইভাবে পরিচালিত করতে পারেন, তাহলে ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে ইসলামের রসুল পাকের মেসেজ যখন মানুষের কাছে পৌঁছবে, ইনশাআল্লাহ ওই এলাকাতে দ্বীন ইসলামের বলওয়ালা হবে। ইসলাম নারে তাকবীর, নারে তাকবীর। ফরমান আলী সাহেব, আলহাজ হযরত মৌলানা ফরমান আলী সাহেব, নারে তাকবীর। আজ মনে করেন মসজিদের ইমাম, ওনাকে তো আমরা তানখা দেই, টাকা দেই, টাইমে টিফিন দেই। এই কাজ যদি আপনারা শুধু ভিতরের মধ্যে চিন্তা করেন যে না আমি তো ইমামকে টাকা দিতেছি, আমি তো ইমামকে সময়ের মধ্যে একটা টিফিনের টাকা দিতেছি, খাবার ব্যবস্থা করতেছি, ও তো আমার গোলাম। হাসরের ময়দানে রসুলে পাকের সামনে তোমার মতো খম্বস্ত টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। কারণ আল উলামা ওয়ারাসাতুল अंबिया, ये आलिम दीन नबी का वारिस है। ये आलिम दीन तुम्हारे बाप का गुलाम नहीं है, ये मुस्तफा का गुलाम है। इसने हदीस पढ़ा तो नबी का है। अल्लाह के कलाम को पढ़ पढ़ कर समझाने का कोशिश किया, तुमने इस आलिम को गुलाम समझा। नहीं नहीं, आलिम कभी गुलाम नहीं होता है,
आलिम तो नबी का वारिस होता है। नारे तकबीर, नारे तकबीर, दीनी जलसा, दीनी जलसा। আসার সময় আমাদের কষ্টর সীমা নেই। আজকে সকালে আমাদের এদিকে হরতাল, গাড়ি চলতেছে না। আগরতলা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে সময় লাগে 7 ঘন্টা। ওইখানে গাড়ি নেই, দ্বিতীয় একটা গাড়ি রিজার্ভ করে অনেক কষ্ট করে শুধু মাহফিল ইন্তেজামি কমিটির রিকোয়েস্টে আমরা অনেক টাকা খরচ করে, অনেক মেহনত করে, কষ্ট করে আপনাদের এখানে এসেছি শুধু এই জলসা কামিয়াব হওয়ার জন্য। ঠিক আছে না? এই জলসা কেন করেছেন আপনারা? মানুষ দেখানোর জন্য? এই জলসা থেকে আপনারা কি চান? জলসাতে এসে মানুষ 2-4টি কথা শুনবে, ওই মানুষগুলো যদি 2-4টি ভালো কথা শুনে হেদায়েতের রাস্তায় চলে যায়, ওইখান থেকে যদি 2-3 জন মানুষ নামাজি হতে পারে, 2-3 জন মানুষ আল্লাহর রাসূলের সুন্নতের পাবন্দি হতে পারে, ওইটাই এই জলসার জন্য যথেষ্ট। আমরা ছোটবেলা মসজিদ মাদ্রাসায় পড়তাম, ওলামায়ে কেরাম যারা আমাদের উস্তাদরা পড়াইতেন বলতেন আলিফ খালিফ বের নিচে 1 নক্তা, এইভাবে আমাদেরকে পড়াইতেন। বর্তমান জামানায় যারা ইয়ং জেনারেশন যুবকরা আছেন, অনেকের টুপি খুলে দেখেন, এই সাইড খালি ওই সাইড খালি, টুল্লির উপরে 1 নক্তা। এই অবস্থা আমাদের। এই বাচ্চাদেরকে যারা যে ইংরেজি স্টাইলে, যারা ওই হংকংয়ের স্টাইলে চুলগুলো কাটতেছে, মা বাবার নজর আসে না, তারা কিছু বলে না, বলে আমার ছেলে তো নতুন একটা স্টাইল করেছে। হ্যাঁ, আপনার ছেলের মধ্যে পাওয়া যাচ্ছে স্টার্ট সামথিং নিউ। এই স্টার্ট সামথিং নিউ এর কারণে আপনার ছেলে নিজে ধ্বংস হবে, আপনি ধ্বংস হবেন, আপনার পরিবার ধ্বংস হবে। এই আপনার ছেলেই হচ্ছে শয়তানের খলিফা। শয়তান আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমাকে আপনার ইবাদতের মধ্যে রাখেন। আল্লাহ বলেন, কি শয়তান, কি হয়েছে? আল্লাহর কাছে শয়তান বলে, রব্বুল আলামিন এমন সময় এসে গেছে, আমি শয়তান স্বপ্নে যা চিন্তা করতে পারি না, আপনার বান্দা তা করে বসে। শয়তান এমন কাজ স্বপ্নও ভাবে না আমরা তা করতে পারি। ইনসান এখন শয়তান থেকে 1 পাল্লা আগে চলে গেছে। এর জন্য আমরা এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য পাক্কা सच्चा नमाजी ईमानदार और परहेजगार होना चाहिए। সুদ, মদ, গাঞ্জা এইসব জিনিস ইসলামে কি জায়েজ আছে? এখন তো সবাই এইগুলোর উপরে মানুষ বেশিরভাগ দুর্বল হয়ে পড়ছে। ওলামায়ে কেরামরা সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, জুমার দিন যদি সুদের বিরুদ্ধে কথা বলে ইমামের ইমামতি চলে যাবে। জুমার দিন যদি মদের বিরুদ্ধে কথা বলে মসজিদের সেক্রেটারি খুদ মদ খায়, এর জন্য মসজিদের ইমামের চাকরি চলে যাবে। এই জিনিস চিন্তা করে করে যদি দিন ইসলামের আসল রহস্যটা চুপিয়ে রাখা হয়, ময়দানে মাহাশরে ওই ইমামও জবাবদায়ী হবে। এবং মনে রাখবেন, আপনি যদি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই দিনে ইসলামের মিনহাজকে, শরীয়তকে ফলো না করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের মসজিদে যদি 12 বৎসর খেদমত করেন, কাবাতুল্লাহর জমিনে গিয়ে যদি আল্লাহর ঘর কাবাতে আপনি খিদমত করেন, খাদিম হন, ইমাম হন, আর শরীয়ত যদি আপনার ভিতরে, সুন্নত যদি না থাকে, আপনি আহলে সুন্নত নয়, আপনি আল্লাহ রব্বুল আলামিনের কোনো গ্রহণযোগ্য বান্দা হিসাবেও আপনি স্বীকৃতি পাবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে তাকওয়া জিনিস পয়দা হয় না, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজ করলে কাজে আসবে না। আপনি যে টাকা ইনকাম করতেছেন, প্রথমে চিন্তা করবেন ওই টাকাগুলো আমি যে ইনকাম করতেছি এটা আমার কাছে কোথায় থেকে আসতেছে, এগুলো কি হালাল, এর মধ্যে কি হারাম রয়েছে, আমি কি হারাম ইনকাম করতেছি? ওই হারাম টাকা যদি নিয়ে কোনো ব্যক্তি তার ছেলে মেয়েদেরকে খাওয়ায়, তাহলে ওই ব্যক্তির ছেলেমেয়েরা বড় হয়ে তাকে বলবে বুড়ো বেটা, বুড়ো বেটি। ওই ছেলেমেয়েরা তার মা বাবাকে
খাওয়াবে না, কারণ হচ্ছে ওই ছেলে মেয়েদেরকে আপনি নিজে হারাম লুকমা তার পেটে দিয়েছেন। ওই বাচ্চা হারাম খেয়ে খেয়ে তুমি বাবাকে অস্বীকার করবে, তুমি বাবার সাথে ওই বাচ্চারা গুস্তাখি করবে, তুমি বাবার অস্তিত্বকে ভুলে যাবে, তুমি বাবার সাথে গুস্তাখি করবে। কারণ হচ্ছে তুমি নিজে তোমার বাবার সাথে বেয়াদবি করেছো। দুনিয়াতে সবচেয়ে বেশি এখন হচ্ছে মা বাবার সাথে ছেলেদের ঝগড়া। ছেলে বিয়ে করে মা বাবাকে পুরানো ঘরে রেখে নতুন একটা ঘর তৈরি করে মেয়ে নিয়ে চলে যায়, নতুন একটা পরিবার তৈরি হয়ে যায়। বাবারে, এরকম পরিবার তৈরি হলে হবে না। তুমি যে ছেলে, তুমি বাবার থেকে আলাদা হয়ে পরিবার তৈরি করতেছো, মনে রাখো আল্লাহর কসম তুমিও ছেলে মেয়ে পাবে, তোমারও পরিবার হবে। ওই ছেলে তখন তোমাকে অসহায় অবস্থায় বুড়ো হালতে 90 বছর বয়সে আপনাকে ছেড়ে চলে যাবে অন্য একটা চুলা বানিয়ে অন্য একটা মেয়ের সাথে। তখন আপনার ওই কষ্ট হবে যে কষ্ট আপনি আলাগ হওয়াতে আপনার ছেলের আপনার বাবার হয়েছিল। মনে রাখবেন, ছেলে মেয়ে আপনারা মা বাবারাও একটু ছেলে মেয়ের দিকে ভালো নজরে দেখবেন। পরিবারে 3টা ছেলে যেটা টাকা ভালো দেয় তার সাথে ভালো সম্পর্ক পাবা। যেগুলো ইনকাম করতে পারে না এগুলোকে হেনস্থ করে কথা বলেন, এটাই হচ্ছে আমাদের একটা ভুল। বাবারা যারা ছেলেদেরকে ম্যানেজ করতে পারেন নাই, আপনারা চিন্তা করে দেখবেন আপনি আপনার বাবার সাথে কি করেছেন। ওই ঋণ দুনিয়ার জমিনে মনে রাখবেন, কেউ যদি বাবা এবং মার সাথে বেয়াদবি করে ওই ঋণ দুনিয়াতে সুদ হয়। এবং কোনো ব্যক্তি যদি দুনিয়াতে জিনা করে, এই জিনার ঋণ কিন্তু তার খানদানের কাছে সুদ হয়ে যায়। মনে রাখবেন, এখন মানুষ অন্ধকার রাতের মধ্যে বিছানার মধ্যে শুয়ে শুয়ে নওজওয়ানরা যেভাবে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, জাহান্নামের দিকে আকৃষ্ট হচ্ছে, মনে রাখবেন ওই কম্বলের নিচে যে গুনাহগুলো আপনি করতেছেন, এই সামান্য একটা 10-15 হাজার টাকার মোবাইলের মাধ্যমে, ওই মোবাইল যদি এক সাইডে রেখে কম্বলের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহ এবং রসুলের দ্বীনের খেয়াল করে করে আল্লাহর নামে তসবিহ পড়েন, আল্লাহ একদিন তোমাকে আল্লাহর বান্দা থেকে বন্ধু বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধু হতে চাইলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের সমস্ত কিছুর উপর ঈমান আনতে হবে। আল্লাহ পাকের হাবিবকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। আজ মানুষের বিভ্রান্ত হওয়ার, আমাদের কম টুকরা টুকরা হওয়ার পিছে কারণ হচ্ছে একমাত্র আমরা ইসলামের মূল বুনিয়াদকে ভুলে গেছি। আমরা নিজের তৈরি প্রত্যেক এক এক মৌলবীর, এক এক মৌলানার তৈরি এক এক ফিরকার পিছনে মানুষ ভাগতেছে। আল্লাহর রাসূলের ইসলাম, এই দ্বীন ইসলাম আল্লাহর হাবিবকে রব্বুল করিম রাউফুর রহিম দিয়েছেন। দ্বীন ইসলামের মিনহাজ হবে রাসূলের শরীয়ত, দ্বীন ইসলামের মিনহাজ হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কুরআন। দ্বীন ইসলামের মিনহাজ হবে না পার্টিকুলার কোন মৌলবীর কথা, কোন মোল্লা মৌলবীর কথা ইসলাম চলে না। ইসলাম চলবে আল্লাহর কোরআনের আইনে, আল্লাহর হাবিবের হাদিস মোতাবেক দ্বীন ইসলাম চলবে। বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ এত দুর্বল। মানুষ যদি এখন দেখবেন রাস্তাঘাটের মধ্যে অনেক আছে 15-20টা চেইন পরে আছে, তার হাতের মধ্যে কয়েকটা বালা, 50টা আংটি লাগিয়ে রাখছে। হ্যাঁ, এগুলোর কাছ থেকে মানুষ কি করে? এগুলোর কাছ থেকে অনেক সময় মানুষ তাবারুক নেয়, এগুলোকে অনেক সম্মান করে, কদমবসি করে। আসলে ওইগুলো কোনো মজদুফও নয়, কোনো পীরও নয়, কোনো কিছু নয়। এগুলো হচ্ছে দ্বীন ইসলামের নামে একটা নাটক তৈরি করছে তারা। এই ইসলামের মধ্যে এ ধরনের কোনো ধরনের বন্ডামি নেই। ইসলাম হচ্ছে পাক সাফ এক ধর্ম। এই ধর্মের মূল হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী পাককে অনুসরণ করলো
যে নবী পাককে অনুসরণ করলো এ গয়া খুদাকে অনুসরণ করলো, আর যে রসুল পাকের হাদিসকে মানলো সে গয়া নবী পাককে মানলো। যে আল্লাহর কোরআনের উপর আমল করলো সে দ্বীন ইসলামের মিনহাজের উপর আমল করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সবাইকে দ্বীন ইসলামের আসল মিনহাজকে বুঝার তৌফিক দান করেন, এবং আমি যা বললাম সর্বপ্রথম আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। অসুস্থ, একদম দুর্বল, কথা বলার আমার কোনো ক্যাপাসিটি নেই, তারপরও হুজুর আসার আগ পর্যন্ত সময়টা আমি কাভার করলাম। যাই হোক, ইনশাআল্লাহ আমার বড় ভাই হজরত আল্লামা মৌলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী সুদূর বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে এখানে এসেছেন। আপনারা সবাই বসেন, সারিবদ্ধভাবে ওনার মূল্যবান আলোচনা শুনেন। আল্লাহ তাআলা আপনারা সবাইকে দিন ইসলামের সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।